ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন। জীবিকার তাগিদে রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত আছেন সহকর্মী অনেক চক্রবর্তী। অনেক জানাবেন এখন তাপমাত্রা কেমন আর এ বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস? উজ্জ্বল, পরিস্থিতি কিন্তু আসলে খুবই খারাপের দিকে যাচ্ছে। কারণ আবহাওয়া অফিস কিন্তু বেলা 12টায় তাপমাত্রা রেকর্ড করেছে 35 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা আরো বাড়ছে। আবহাওয়া অফিস বলছে যে দুপুর 3টার পরে তাপমাত্রা আরো বাড়বে, অর্থাৎ পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ হবে। কয়েকদিনের যে তাপপ্রবাহ, এই তাপপ্রবাহের কারণে চুয়াডাঙ্গা সাধারণ যারা মানুষ আছে, নিম্নয়ের যারা মানুষ আছে, তারা কিন্তু চরম আকারে ভোগান্তিতে আছে। রোদের প্রখরতা এত বেশি যে সাধারণ মানুষ কিন্তু আসলে সড়কে আসলে খুব কম বের হচ্ছে। যারা বের হচ্ছে কাজের সন্ধানে, তারা কিন্তু গাছের নিচে ছায়া তলে বিশ্রাম নিতে দেখছি আমি। পাশাপাশি যারা নিম্নায়ের মানুষ আছে, খেটিকা মানুষ আছে, তারা কিন্তু অনেকে আসলে কাজ পাচ্ছেন না। রোদের প্রখরতা এত বেশি, সাধারণ মানুষ আসলে একটু বিশ্রাম নেওয়ার জন্য আসলে গাছতলায় তো ভিড় করছে, পাশাপাশি শরবতের দোকানে, ঠান্ডা ঠান্ডা পানির দোকান আসলে ভিড় করছে। আবহাওয়া অফিস বলছে যে এই মুহূর্তে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, তাপমাত্রা আরো বাড়বে, অর্থাৎ পরিস্থিতি আরো খারাপ হবে। অর্থাৎ এই মাসে কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রির উপরে যাওয়ার সম্ভাবনা আছে বলে আবহাওয়া অফিস বলছে। আর হাসপাতালের যদি কথা বলি উজ্জ্বল, যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলার যে 4টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে চুয়াডাঙ্গাতে, সেই 4টি স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু গরমজনিত রোগ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে, বয়োজ্যেষ্ঠরা ভর্তি হচ্ছে। চিকিৎসকদের পক্ষ থেকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যাতে এই গরমের সময় শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়া হয় এবং বেশি বেশি করে আসলে খাবার, স্যালাইন এবং তরল জাতীয় খাবার খাওয়ানো হয়। তো গরম পরিস্থিতি নিয়ে তাপদাহনে সবশেষ পরিস্থিতি ছিল আমার কাছে এই। উজ্জ্বল। চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন অনেক চক্রবর্তী।